রমাদান মাস মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। কারণ কি, সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে কি এই রমাদান। এই রমাদানে আমাদের উচিত সবসময় ভালো কাজ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদারগণ, হে মুসলমানগণ, তোমাদের উপরে সিয়ামকে বা রোজাকে ফরজ করা হলো যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো এবং আল্লাহর সন্নিকটে যেতে পারো। এখন দেখো, এই রমজানকে আমরা ম্যাক্সিমাম মনে করি যে রমজান মানে হচ্ছে যে সাহারি করা, সারাদিন না খেয়ে থাকা, ইফতার করা, তারাবি পড়া। আসলে এই রমজানটা মোটেই এগুলোর ভিতরে সীমাবদ্ধ না। এই রমজানটা পরিপূর্ণ এমন একটা মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বন্দি করে রাখে, শিকল দিয়ে বন্দি করে রাখে। তো এটা হচ্ছে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, নিজেকে পরিবর্তন করার। এই মাসে আমাদেরকে আল্লাহর কাছে আসতে হবে, আল্লাহর সন্নিকটে আসতে হবে ভালো কাজের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে। এখানে কিছু চ্যালেঞ্জ তোমাদেরকে দেওয়া হয়েছে, যে চ্যালেঞ্জগুলো তুমি যদি করো তোমার চেঞ্জের একটা আকাঙ্ক্ষা বাড়বে। দেখো, মানুষের একটা অভ্যাস পরিবর্তন করতে বড়জোর 25 থেকে 26 দিন এরকম সময় লাগে, কারো অনেক কম লাগে, কারো অনেক বেশি লাগে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 30 দিন সময় দিয়েছেন, যে 30 দিনে আমরা যদি নিয়ত করি, কারণ এই সময় মানুষের মাইন্ডটা অনেক ফ্রেশ থাকে, ভালো কাজ করার অনেক ইচ্ছা থাকে, অনেক ভালো নেকির কাজ করার অনেক ইচ্ছা থাকে। দেখবা যে রমজান সারা বছর নামাজ পড়ে না, ঠিক আছে, কিন্তু রমজান মাসে খুব নামাজ পড়েছে, ঠিক আছে। এইটাকে কাজে লাগাতে হবে, এই স্পৃহাটাকে কাজে লাগাতে হবে। এই রমজান মাসের জন্য আমরা গেমসের নেশা যেন না করি, আমরা যেন এক ম্যাচও পাবজি ফ্রি ফায়ার না খেলি, এরকম একটা চ্যালেঞ্জ। এই রমজান মাসের যেন আমরা পর্নোগ্রাফির দিকে না যাই, এই রমজান মাসে যেন আমরা ভালো কাজের দিকে আগাই, এই রমজান মাসে যেন আমরা নিজের দৃষ্টিকে যেন হেফাজত করতে পারি। এরকম যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো কিন্তু আমরা করতে পারি এই রমজান মাসে। তো যখন আমরা এই কাজগুলো করবো, এটার বেনিফিট কি ভাই? বেনিফিট হচ্ছে এই রমজান মাসে যদি আমি ধরো বিফোর দ্যাট, ওই যে একে যেটা কিছুক্ষণ আগেই বললাম যে ভাইয়া তুমি এই শার্টটা কোত্থেকে কিনছো, তুমি এটা কোত্থেকে কিনছো, দোকান থেকে কিনছি। দোকানে কি নিছে বিনিময়ে? তোমাকে টাকা দিয়ে কিনছো। কি দিয়ে কিনছি? টাকা দিয়ে কিনছি। তো এই দুনিয়ার সকল কিছু, টাকা, ডলার, এগুলো হচ্ছে কারেন্সি, এগুলো দিয়েই হচ্ছে কেনাকাটা করা হয়। কিন্তু ধরো তুমি যখন মারা যাবে, তখন কি তোমার টাকা তোমার সাথে যাবে? টাকা তোমার সাথে যাবে না। তুমি যে জিনিসগুলো টাকা দিয়ে কিনবে সেগুলো তোমার সাথে যাবে না। কিন্তু যাবে কি? তোমার নেক আমল, যে ভালো কাজগুলো তোমরা করবা, নেক আমল। তাহলে মরার পরে কারেন্সিটা আমাদের কি? নেক আমল, নেকি। এটাই হচ্ছে আমাদের মৃত্যুর পরের কারেন্সি। এটাই এখন এই দুনিয়ায় দেখো, আমরা দুনিয়াবি কত কিছু করতে আমরা খুবই ব্যস্ত, যে আমরা এই কাজ করব, ওই কাজ করব, কিন্তু আমরা নেকির কাজ কখনো করতে চাই না, নেকি কামাইতে চাই না। অথচ আমরা মারা যাবো, আমরা সবাই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী কিন্তু মারা যাবে, এভরি প্রাণী, যত এই দুনিয়াতে যা কিছু আছে সবাই মারা যাবে। কিন্তু এটা জানার পরেও কিন্তু আমরা নেকি কামাই না। নেকি কামানোর অন্যতম একটা মাস হচ্ছে রমাদান। এটাকে আমাদেরকে ভালোভাবে কাজে লাগাতে হবে। যেমন এখানে একটা চ্যালেঞ্জ আছে যে প্রতিদিন 5 টাকা করে সাদাকা করা, বা প্রতিদিন 10 টাকা করে সাদাকা করা। রমজান মাসে যে কোনো আমল ডাবল হয়। তো এই মাসটা এত মহিমান্বিত মাস, যে মাসে নেকির সিজন আর কি। এই মাসটাকে আমাদেরকে পরিপূর্ণভাবে ইউজ করতে হবে, আমরা যেন অবহেলায় না কাটাই। নিজের যত খারাপ গুনাহ আছে সেই গুনাহ থেকে নিজেকে যেন চেঞ্জ করতে পারি। এই মাসটা সেই চেঞ্জের মাস, ঠিক আছে। এই মাসে চেঞ্জ হওয়ার মানুষের আকাঙ্ক্ষা থাকে। আবারও বলতেছি যে মানুষ সারা বছর নামাজ পড়ে না, কিন্তু রমজান আসলে খুব নামাজ পড়ে। রমজান আসলে কারোর সাথে খারাপ কথা বলতে চায় না। এই রমজান মাস, এখন এগুলো করা যাবে না। রমজান মাসে বাবা গুনাহ করা যাবে না। রমজান মাসে সুদ খাওয়া যাবে না। রমজান মাসে পর্ন দেখা যাবে না। এরকম কথা কিন্তু অনেকেই বলে। তো এইটাকেই কাজে লাগাতে হবে। শুধু রমজান কেন, আমি সারা বছরই গুনাহ থেকে নিজেকে হেফাজত করবো, তাই না? সারা বছরই নিজেকে নিজের গুনাহ থেকে হেফাজত করতে পারবো। আর এই রমজান মাস যেন আমাদের সেই আবহাওয়াটা যেন তৈরি করে দেয়, তাই না? আমরা সবাই আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে রমজানে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন, তাই না? রমজান মাস কবে ভাইয়া, জানো না? 2-3 তারিখ থেকে রোজা রাখবা তো? সর্বোচ্চ কয়টা রোজা রাখছো তুমি? 10টা, এর বেশি না? যারা রোজা রাখি না, মনে করি যে কষ্ট হচ্ছে, রোজা ভাঙো না ভাইয়া। এই রমজান মাস কিন্তু অনেকে পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখন রমজান মাস আসতো, তার আগে থেকে অনেক প্রিপারেশন নিত। রজব মাস থেকে তিনি একদম জড়সড়ে বসে থাকতো, যাতে করে রমজানে যেন ভালো আমল করতে পারে, রমজানে যেন সুস্থ থাকে। ওই জন্য রমজানে ভালোভাবে নিজেকে পরিবর্তন করতে হবে। নিয়ত নিশ্চিত ইনশাআল্লাহ নিজেকে পরিবর্তন করব। যারা গেমস খেলি, গেমসে অ্যাডিক্টেড, যারা খারাপ কাজ করি, খারাপ কাজগুলোতে অ্যাডিক্টেড, তারা যেন সবাই এই রমজানে নিজেকে পরিবর্তন করতে পারি, বলে ইনশাআল্লাহ। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।